আমরা বলছি যে এই কারিকুলামে বাচ্চাদের পুরা জীবনধারা পাল্টে যাচ্ছে, তারা চোখ নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে। আমার বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে রাত 1টা 2টা 3টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। এখানে নতুন লেটেস্ট মেডিকেল সায়েন্স বলছে যে স্লিপ ওয়েল লিভ ওয়েল, স্লিপ হাইজিনের কথা বলা হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো তাই। 6-7 এমনকি কোনো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন হচ্ছে 7 to 9 আওয়ার্স ডেইলি স্লিপ, 7 থেকে 9 ঘন্টা প্রতিদিন ঘুমানোর কথা বলছে। যদিও আমাদের কাছে শুনতে এটা হাস্যকর মনে হয় যে আমরা কিভাবে 9 ঘন্টা ঘুমাবো। বাচ্চেন ভাই, আপনি 6 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করেন। বাচ্চা যদি সারা রাত মডেল তৈরি করে সকালবেলা আবার দৌড়ে স্কুলে যেতে হয়, ইট ডাজন্ট মেক এনি সেন্স, দ্যাট ইজ নেভার গুড ফর দ্য হেলথ অফ দ্য কিডস। এবং সেটা আমরা একটা পঙ্গু জাতি পাওয়ার পথে অগ্রসর হতে যাচ্ছি। কাজে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। একেবারে আনসাইন্টিফিক বিজ্ঞান বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এবং যে মূল্যায়ন ব্যবস্থাপনা করা হচ্ছে, আপনার যে মূল্যায়ন এটা যদি বিদেশে কোথাও গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার ছেলে কিভাবে বিদেশে পড়তে যাবে? আপনি বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে কিভাবে এক্সপোজ করবেন ইন টার্মস অফ এডুকেশন, ম্যারিজ অ্যান্ড ডেভেলপমেন্ট? একটা অ্যান্টি ম্যারিটোক্রেসি সোসাইটির মধ্যে আমরা পড়ে গেছি এবং এই অবস্থা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। আমরা কামলা তৈরি করার, শ্রমিক তৈরি করার কারিকুলাম থেকে বের হয়ে আসতে হবে। উচ্চশিক্ষার দ্বার যদি উন্মুক্ত রাখতে চাই, আপনি দেশের ভিতরে ক্যাডেট কলেজগুলোতে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে যেখানে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে, সেখানে আপনার ঘরের ভিতরে ক্যাডেট কলেজে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে পারছেন না, সেখানে আপনি বাইরের দেশে কিভাবে যাবেন? এই যে 7 ধাপের মূল্যায়নে নতুন কথা বলা হচ্ছে, সেটা সাচ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এটার তো কোনো অর্থ নাই, কারণ হচ্ছে এই জিনিসটা তো সারা পৃথিবীর কোথাও নাই। আমরা তো একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা তো যা খুশি তা করলে সেটা সবাই মেনে নেবে তা তো না, বা আমাদের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তো সারা বিশ্ব চলবে না। কাজে এই জিনিসগুলো তো বিশেষভাবে বিবেচনায় আনা দরকার। আমি সবাইকে অনুরোধ করব যে সরকার এবং সরকারের প্রধান যে আমরা বাংলাদেশ সরকার যে অপারেটিং সিস্টেম যেগুলোর উপর দিয়ে চলছে, আমাদের মিনিস্টার্স, আমাদের এমপিস, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের পুলিশ, আমাদের আর্মি, আমাদের জাজেস, জুডিশিয়ারি সিস্টেম, এই কোন সিস্টেমের কেউ এই কারিকুলামের সম্পর্কে জানতেন না। আপনাদের মনে আছে ডক্টর আব্দুল রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাত্র কিছুদিন আগে উনি কৃষিমন্ত্রী ছিলেন, এর আগে একসময় খাদ্যমন্ত্রীও ছিলেন। তিনি কিন্তু ক্লিয়ারলি বলে গেছেন যে এই যে সংসদে যেটা নিয়ে আলোচনা হয়নি, কোনো ক্যাবিনেটে আলোচনা হয়নি, কোনো ক্যাবিনেট মিটিং হয়নি, যে কারিকুলামের বিষয়, এই কারিকুলাম কোটি কোটি বাচ্চার জন্য এবং কোটি কোটি অভিভাবকের জন্য কিভাবে হয়। একটা রাস্তা, একটা কালভার্ট, একটা ব্রিজ, যেটার জন্য হয়তো কয়েক লাখ মানুষের সাথে সম্পর্কিত, সেটাও তো একনেকে পাস করে আসতে হয়। এই কারিকুলামটা কিভাবে আসলো? এটা সম্পূর্ণ বাইরে থেকে একটা মডিফাইড কিছু। এগুলা নাকি মানে আগের কেন সৃজনশীল ব্যর্থ হলো, তিনি বলেন যে এটা নাকি ওই পরীক্ষার ওয়ার্সব্যাক ইফেক্ট। এর আগের পদ্ধতি কেন ব্যর্থ হলো, সেটাও নাকি পরীক্ষার ওয়ার্সব্যাক ইফেক্ট। তো ভাই, তার মানে উনি পরীক্ষাটাই বাদ দিয়ে দিলেন, তার মানে মাথা ব্যথার জন্য তিনি মাথা কাটার কর্মসূচি নিয়েছেন। তাহলে সারা পৃথিবীতে কোথায় পরীক্ষা নাই? এদিকে আরেকজন আছেন ডক্টর জাফর ইকবাল। আই এম ভেরি সরি টু সে হি ইজ লাইক ফ্রম দ্য সাবলাইম টু দ্য রিডিকুলাস। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে একদম নক্ষত্রের পতন আমরা যেটাকে বলি। ডক্টর জাফর ইকবালের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি তাই হয়েছে। তিনি বলেন যে তিনি নাকি কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, ওখানকার বাচ্চারা বলেছে এই কারিকুলাম খুব ভালো। আরে ভাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি আমি কোথাও যাই, আমি যদি একটা ছোট বাচ্চাকে 10 টাকার নোট দিয়ে বলি যে তুমি বলবা যে আমি ডাক্তার আরিফ তোমার বাবা, সেটা এটা বলতে বাধ্য। আর তাছাড়া আপনারা তো যে পাইলটিংটা করা হয়েছে, সেই পাইলটিং এ আমার এলাকাতেও পাইলটিং হয়েছে। যেসব প্রতিষ্ঠানে পাইলটিং করা হয়, ইউ নো এভরিথিং ভেরি ওয়েল, যে ওইসব প্রতিষ্ঠানের টিচারদেরকে বলা থাকে যে আপনার এই কারিকুলামের বিরুদ্ধে কিছু বলবেন না। আমার এলাকায় যে স্কুলে পাইলটিং হয়েছে, টিচাররা আমাকে বলেছে, আমার বন্ধু বান্ধব অনেকে টিচার, তারা বলছে যে আমরা এই কারিকুলামের বিষয়ে অনেকগুলো কথা বলেছি, আমাদের কোনো বক্তব্যই আমলে নেওয়া হয়নি এবং আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে যে আমরা নাকি সব প্রশংসা করেছি।